পলাশ এই যে দেখ জিয়াদের ব্যাগ, আর জিয়াদ এই সময় বাইরে আছে, চল জিয়াদের ব্যাগে আমরা ময়লা আবর্জনা ঢুকাই দিই। হ্যাঁ ঠিকই কইছিস, আর সবার সাথে ফাজলামো করে, আজকে আমরা ওর সাথে ফাজলামো করবো। কিন্তু তোর তো পেটে কথা থাকে না, তুই যদি আবার জিয়াদকে বলে দিস, জিয়াদ তো আমাদের ধরে মারবে। আরে না, আমি ওকে বলবো না। গতবার বাংলা স্যারের বাইকের হাওয়া ছাড়িয়ে দিয়েছিলাম, তুই বলছিলি যে বলবি না, পরে তুই বাসায় গিয়ে ফোন দিয়ে স্যারকে বলে দিস, তাই তোকে এবারও আমি বিশ্বাস করতে পারতেছি না। আরে ওটা তো আগের কথা, চল তাড়াতাড়ি ময়লা ঢুকে, নাহলে ও চলে আসবে। তাহলে তুই তোর গার্লফ্রেন্ডের কসম করে বল যে জিয়াদকে বলবি না। চলো যে ওইদিকে অনেকগুলো ময়লা কাগজ আছে, এগুলো ঢুকাই দেবো, নে তাড়াতাড়ি নে। এই যে এদিকে এগুলো ময়লা আছে, এগুলোও নে। আমি যে এটা নিচ্ছি পলিথিনটাও ঢুকাই দে, তাড়াতাড়ি ঢুকা। নিচে একটা পড়ে গেছে, এটা তোল, ঢুকাই দে আর চলে আসবে, এবার তাড়াতাড়ি ঢুকা। হ্যাঁ অনেকগুলো ঢুকাই দিছি, এবার চেনটা ভালো মতো লাগাই দিয়ে যেন বুঝতে না পারে। চল এবার আমরা বসি গিয়ে, যেন বুঝতে না পারে যে আমরা ঢুকাই দিছি। আয় বস। ওইদিক সর, আমি একটু বসি। হ্যাঁ এদিকে আসে বস, জিয়াদ আসার সময় হয়ে গেছে। ওই যে জিয়াদ আসতেছে, জিয়াদকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওর ব্যাগে ময়লা ঢুকাইছি। এ জিহাদ, এই চুপ কর। এ স্যার বলবো না। এ জিহাদ, তোর ব্যাগে না সাহেল ময়লা ঢুকিয়ে দিছে। কি রে, তুই না কসম খেয়ে বললি জিয়াদকে বলবি না, তাহলে জিয়াদকে বললি কেন? হ্যাঁ কসম খাইছি গার্লফ্রেন্ডের, আর আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আর কোনোদিন কোনো কথা আমার পেটে থাকেনি। কিরে শাহরিয়া, তুই আমার ব্যাগে ময়লা ঢুকাইছিস? দাঁড়া, স্যারকে আমি বলতেছি। তোকে বললাম যে জিয়াদকে বলিস না যে আমরা ওর ব্যাগে ময়লা ঢুকাইছি, এখন যে জিয়াদকে বললি হয়তো স্যারের কাছে বলতে গেল, এখন স্যার যে আমাদের ধরি দুজনকেই মারবে। আমি কিছু জানি না, এটা তোর বুদ্ধি ছিল, তুই ঢুকাইছিস তাই আমিও ঢুকাইছি, আমি এটাই গিয়ে স্যারকে বলবো। আমি ঢুকাইতে বলবো দেখে তুই ঢুকাবি? মায়ের খেলে দুজনেই খাবো আমরা।